বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা কড়াইশুঁটি আমরা শীতকালে সারা সময় কিন্তু পেয়ে থাকি, আর গরমে কিন্তু আমরা কিনতে পাই না। তো সারা বছর কী করে আমরা সংরক্ষণ করে রাখবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা এখানে আমি 2.5 কিলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু কড়াইশুঁটির দাম খুব কম পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু খুব সহজে এভাবেই বাড়িতে রেখে দিতে পারবে 1 বছর লাগিয়ে। তো বন্ধুরা এবারে কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে খুব সহজে কিন্তু আমি কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নিয়েছি, আর এতগুলো হয়েছে দেখো, কতগুলো হয়েছে, অনেক কটা হয়েছে কিন্তু। আর এখানে দেখো খোসা, কতগুলো খোসা হয়েছে। তো বন্ধুরা এই কড়াইশুঁটির খোসা বাটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এই খোসাগুলো আমি রেখে দেবো, অন্য একদিন আমি শর্ট ভিডিওর মাধ্যমে খোসা বাটার ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এবার কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ করে নেবো। তো চলো সেদ্ধ করে নেওয়া যাক। কড়াই বসেছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন নুন, 1 চা চামচ নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন চিনিটা দিয়ে নিলে কী হবে, কড়াইশুঁটির কালারটা কিন্তু একই রকম থাকবে। কড়াইশুঁটির কালারটা চেঞ্জ হবে না, তার জন্য চিনিটা দেওয়া। তো জলটা একটু হালকা গরম করে নিতে হবে, ফুটাতে হবে না কিন্তু। হালকা গরম হয়ে গেলে কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দেখো জলটা হালকা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে কড়াইশুঁটিগুলো আমি একটু ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা কড়াইশুঁটিটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না। যখন দেখবে যে নিচে একটা কড়াইশুঁটি পড়ে নেই, সব কটা উপরে বেশি উঠেছে, তখনই ভাববে যে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। আর গলিয়ে ফেললে কিন্তু বেশ সংরক্ষণ করে তুমি রাখতে পারবে না, তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো দেখো একদম হালকা করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তুলে জলটা ঝরিয়ে নেব। আর কালারটা কিন্তু একই রকম রয়েছে, যেহেতু আমি চিনি দিয়েছিলাম, তাই দেখো এবার আমি জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা কড়াইশুঁটিগুলি এই ঝাঁঝরির সাহায্যে আমি জলটা ঝরিয়ে তুলবো। তো বন্ধুরা কড়াইশুঁটিগুলি রোদ দেওয়ার জন্য এখানে আমি কাগজ পাতি নিয়েছি, এবার রোদ দিয়ে দেবো। আর ঠান্ডা করে নিয়েছি, অনেকটা গরম, তবু দেখো ধোয়া বেরোচ্ছে গরম, একটু মেলে দিতে হবে। তো বন্ধুরা যদি কড়া রোদ থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা রোদ দিলে হবে, আর কড়া যদি রোদ না থাকে তাহলে কিন্তু 2 দিন লাগিয়ে রোদ দিতে হবে। তো বন্ধুরা যেহেতু কড়া রোদ আছে তাই আমি 5 ঘন্টা রোদ দিয়ে শুকিয়ে নেবো। তো ফিরে আসছি 5 ঘন্টা পর। তো বন্ধুরা ফিরে আসলাম 5 ঘন্টা পর, আর এই দেখো এই যে কড়াইশুঁটিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে, দেখো শুকিয়ে গেছে। এবার তুলে নেব। তো বন্ধুরা কড়াইশুঁটি রাখার জন্য এখানে দেখো যে কাঁচের একটা কৌটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি প্লাস্টিক, তার মধ্যে কাঁচের কৌটোতে কড়াইশুঁটিগুলি রেখে দেবো। এবার দেখো এখানে 1 কৌটো হয়ে গেছে। এবার আমি প্যাকেটে রেখে দেবো, বাদ বাকিটা প্যাকেটে রেখে মুখটা সিল করে দেবো। তো বন্ধুরা এই যে এটা প্যাকেটে নিয়ে নিয়েছি, আর এইভাবে প্যাকেটে ডিপ ফ্রিজে রেখে দেবে 1 বছর সংরক্ষণ করে, কিন্তু তোমরা যখনই রান্না করবে করে খেতে পারবে। আর এই দেখো এই যে কাঁচের কৌটোতে রাখলাম, কাঁচের কৌটো কিন্তু একদম ভুল করে ডিপ ফ্রিজে ঢুকাবে না, তাহলে ফেটে যাওয়ার ভয় আছে। এটা নর্মাল ফ্রিজে রেখে দেবে। তো বন্ধুরা কড়াইশুঁটি সংরক্ষণ ভিডিওটা তোমাদেরকে যে কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।